চিন্ময় কৃষ্ণপ্রভুর শুনানি শেষ, জামিন মামলা শুনানি শেষ। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বড় খবর। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, বিস্তারিত জানাও। এটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছে, অদ্ভুত জায়গায় বাংলাদেশ চলছে। এই জায়গায় চিন্ময় কৃষ্ণ প্রভুর যে মূল যে উকিল ছিলেন, একজন যে উকিল ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, তিনি এখন কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। আরেকজন যিনি আছেন তিনি তাকে জেলবন্দি করা হয়েছে এবং এখন যিনি গেছেন অপূর্ব ভট্টাচার্য, তার নামে মামলা মোকদ্দমা চলছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিজের কথা বলবার জন্য যেটা দরকার ছিল আদালতে নিয়ে আসা, সেটাও আনা হয়নি। এবং যেটা হয়েছে এক্ষুনি খুব দ্রুত শুনানি হয়েছে এবং এখনও অবধি শুনানির কোনো রায় দেওয়া হয়নি। শুনানি শেষ হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে যেটা চলছে, চিন্ময় কৃষ্ণ প্রভু প্রচণ্ড সেনসিটিভ মামলা বলে গোটা আদালত চত্বর, যে ছবিটা আমরা দেখিয়েছিলাম, পুরো ঘিরে রাখা হয়েছিল পুলিশ দিয়ে, নিরাপত্তা রক্ষী দিয়ে। এবং এই জায়গাটায় কোনো মানুষকে মাছি অবধি ঢুকতে দেওয়া হয়নি। যাদের কেবলমাত্র কাজ ছিল আদালতের উকিল, তাদেরকেই ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু যেটা বারবার বলার কথা, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সেইভাবে সেই অর্থে কোনো উকিল দাঁড়াতে পারেনি, কোনো উকিল দাঁড়াতে পারেনি। ওখানে একজন গেছেন অপূর্ব ভট্টাচার্য বলে, তিনি কোনোভাবে দাঁড়িয়ে তার কথা বলেছেন। এখনও অবধি জজ কী রায় দেবেন সেই রায় দেননি। কেননা এই রায়টা, এই যে রায়টা, কারণ তাকে গ্রেপ্তারই করা হয়েছে ভুয়োভাবে, ভুয়ো মামলায় গ্রেপ্তার। এবং গোটা দেশটা চাইছে, গোটা দেশটা এখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল। কেন গ্রেপ্তার করা হয়েছিল? চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর ডাকে গোটা বাংলাদেশে নির্যাতিত হিন্দুরা একত্রিত হয়ে যাচ্ছিল। সেই হিন্দু যাতে একত্রিত না হয়, হিন্দুদের পথে নামতে না পারে, হিন্দুদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, ঠিক সেই কারণে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই যে কারণে গ্রেপ্তার করা হয়েছিল, এগুলো তো বলা যায় না, লুকিয়ে রাখতে হয়। ঠিক সেই কারণে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে এখন একের পর এক বিচারের নামে প্রহসন করা হচ্ছে। এবং এই চূড়ান্ত অবস্থায় গোটা বিশ্বের সামনে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, বিচার কাঠামোটাই নেই, সেই জায়গাটা থেকে উত্থানের জন্য আজকে আরেকবার বিচারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এখনও অবধি আদালত কোনো রকম রায় দেয়নি। শুনানি এই মুহূর্তে শেষ হয়েছে। আমরা যখনই আদালত কোনো কিছু বলবে, কোনো কিছু মন্তব্য করবে, কোনো রায় দেবে, কোনো পর্যবেক্ষণ দেবে, আমরা সঙ্গে সঙ্গে জানাবো। একেবারে শুভ্রাংশু, সেদিকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে নজর থাকছে। আরো একবার আপনাদেরকে জানাই, ঢাকা আদালতে সেখানে উপস্থিত ছিলেন 11 জন আইনজীবী এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে, অন্তত এমনটাই আপডেট রয়েছে। যেমন জানা যাচ্ছে, আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি শেষ। আদালতে, ঢাকা আদালত থেকে এসেছিলেন প্রায় 11 জন আইনজীবী। অপূর্ব ভট্টাচার্যের নামে ওকালতনামা নেওয়া হয়েছে নিয়ম মেনে। আমি আবারও সরাসরি চলে যাবো আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির কাছে। শুভ্রাংশু, মূলত আজ সওয়াল জবাবটা এই আদালত চত্বরে ঠিক কিভাবে হয়েছে, এটার দিকেই তো নজর রয়েছে পুরো বিশ্বে। দেখো, ওখানে আদালতে যে সওয়াল জবাব কীভাবে হয়েছে, আমরা অপূর্ব ভট্টাচার্যের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কি হয়েছে, তো মোট যে 11 জন গিয়েছিলেন, মোদ্দা কথা হলো এখানে বারংবার চেষ্টা করা হয়েছে যে কোনোভাবে যাতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী না দাঁড়ায়, তার ব্যবস্থা করা হয়েছিল। সেই অবস্থা থেকে ওখানকার হিন্দু আইনজীবী যারা ছিলেন, তারা কোনো ক্রমে নিজেদের জন্য ব্যবস্থা করে মোট 11 জনকে দাঁড় করাবার চেষ্টা করেছেন। তারা আদালতে গিয়েছে, কিন্তু এটা এতটাই গোপনীয়তার সঙ্গে হয়েছে এবং কাউকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। সেই জায়গায় যে সওয়াল দেওয়া হয়েছে, মোদ্দা কথা বলা হয়েছে আইনজীবীদের তরফ থেকে, যেটা বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার যে করা হয়েছে, এই গোটা ব্যাপারটাই ভুয়ো, এর সঙ্গে কোনোভাবে রাষ্ট্রবিদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতা নেই, সেটা বারবার জানান দেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে, আমরা এই বিষয়ে আরও কথা বলবো, আমাদের সঙ্গে এই জায়গায় দাঁড়িয়ে আছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। রাধারমন বাবু, নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যেটা বলছিলাম যে একটু আগে শুনানি শেষ হলো, আপনি কি আশা করছেন? আমরা খুব হোপফুল কি উনি আজকে জামিন পাবেন। আর প্রথম তো এটা খুব অ্যাকচুয়ালি লাইক টু থ্যাংক বাংলাদেশ গভর্নমেন্টকে, অ্যাটলিস্ট আজকে আইনজীবীরা প্রেজেন্ট হয়ে ওনার পক্ষ রাখতে পারলো, কেন কি লাস্ট টাইম তো শুনানিও হতে পারেনি।
তো আমরা খুব আশা করছি যে একটা পজিটিভ খবর আমরা আজকে শুনছি। রাধারমণ বাবু, একটু আগে আমরা জানাবো অরিজিনাল খবরটা কি, কিন্তু একটু আগে যে সূত্র থেকে আমরা খবর পাচ্ছি জামিন রিজেক্ট হয়েছে এই মুহূর্ত অবধি যে সূত্রের খবর এখনো অবধি আসছে। যদি এটা হয় তাহলে তো এটা খুব আনফর্চুনেট হবে, কিন্তু লেটস হোপ। আমরা কোর্ট থেকে যদি শুনি কি ফাইনালি কি হয়, তো লেটস ওয়েট ফর সাম টাইম। একটু ওয়েট করুন, অপেক্ষা করুন যে অফিসিয়ালি ওরা কি জানাচ্ছে, আর কি যদি রিজেক্ট হয় তাহলে কি গ্রাউন্ডে হয়েছে ওটাও দেখার বিষয় থাকবে। রাধারমণ বাবু, আপনারা যেটা আশা করছেন আপনাদের আশা পূরণ হোক আমরা চাই, কিন্তু এখন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।